তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অষ্ট বসুর জন্ম বিবরণ। একদা গঙ্গা দেবী পিতামহ ব্রহ্মার নিকটে গেলেন। তথায় মহাবিষ নামে এক নৃপতি পূর্বেই ছিলেন। প্রচণ্ড পবনের গতিতে গঙ্গা দেবীর বর্ষণ উঠছিল। তাহা দেখিয়া মহাবিষ বারে বারে গঙ্গা দেবীর প্রতি আকর্ষিত হচ্ছিলেন। গঙ্গা দেবীও ঘন ঘন তাহার প্রতি দৃষ্টিপাত করায় পিতামহ ব্রহ্মা বললেন, ব্রহ্মলোকে আসি করো মনুষ্য আচার, মর্তে জন্ম লয়ে ভোগ কর পুনর্বার। ওই ভূমণ্ডলে যাও, সোম বংশে মহারাজা প্রতীপের ঘরে গিয়া জন্ম লয়ে নরক যন্ত্রণা ভোগ করো। জাহ্নবী দেবী ফিরিয়া আসার সময় অষ্টবসুর সহিত দেখা হইল। তাহারা চিন্তাযুক্ত দেখিয়া বলিলেন, হে পুত্র, তোমরা কি কারণে চিন্তিত? বসুগণ বললেন, মাতা, আমরা মুনিবর বশিষ্ঠের শাপযুক্ত হইয়াছি। এক্ষণে কি উপায় আমাদের? আমাদের অন্তর ভীত হইয়াছে। একে তো মনুষ্যজনী, অতঃপর নরক যন্ত্রণা। তোমার সঙ্গে দেখা হইয়া ভালোই হইল। তুমি তো সর্ব পাপী তাপী উদ্ধার কর্ত্রী। আমাদের রক্ষা করো, আমাদের উদ্ধার করো। জাহ্নবী দেবী বলিলেন, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যাহা চাইবে তাহাই হইবে। তখন অষ্টবসু বললেন, হে দয়াময়ী মাতা, আপনি মনুষ্যলোকে রাজনারী হবেন। আমার সবাকার গর্ভধারিণী হয়ে জন্মমাত্র আপনার অতল নীরে ভাসাইয়া দেবেন। পতিত পাবনী মা গঙ্গা বসুগণের নিকটে অঙ্গীকারবদ্ধ হলেন। বললেন, তথাস্তু। অষ্টবসু আনন্দিত মনে ধরায় আসার প্রতীক্ষা করলেন। হরিবল হরিবল হরিবল।